আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রান্সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র এবং অপমানজনক একটি প্রতিচ্ছবি আমরা সকলেই যারা সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় প্রত্যেকেই আমরা জানি ও দেখেছি। তো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণের থেকেও আমাদের ধন সম্পদের থেকেও বেশি ভালোবাসি। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 15 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 72, 73 এবং 74 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যে তার জীবনের থেকে, তার ধন সম্পত্তি এবং তার সন্তান সন্ততি থেকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের থেকে, আমাদের ধন সম্পত্তি এবং আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজনবর্গ থেকেও বেশি ভালোবাসতে হবে। কিন্তু এরকম একজন ব্যক্তি, তাকে নিয়ে আজকে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। ইতিপূর্বে আমরা অনেকেই জানি ডেনমার্ক শহরে 2015 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন ছবি এঁকে ব্যঙ্গোক্ত করা হয়েছিল। এরকম কেস বারবার ঘটছে, তারপরে কিন্তু আজকে আমরা অনেক ক্ষেত্রে সজাগ নই। আজকে আমরা নামধারী মুসলিম, হয়তো বর্তমানে আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখছি, তাতে আমরা হয়তো প্রতিবাদ করছি, আমরা প্রোটেস্ট করছি, কিন্তু অধিক ক্ষেত্রেই আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ইমানের যে ভোল্টেজ সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে না, সেটা কমে যাচ্ছে। এই জন্য আমাদের যে প্রতিবাদ আমরা যে ফেসবুকে করছি, বর্তমানে 9 মিলিয়ন হয়েছে, 9 মিলিয়ন অ্যাবভ হয়েছে, সেটা আমরা যেন সেটাকে চালিয়ে যেতে পারি। তারপরে কথা হচ্ছে যে সেখানকার যে প্রেসিডেন্ট, সেখানকার যে প্রাইম মিনিস্টার এমানুয়েল ম্যাক্রন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে ব্যঙ্গচিত্রের যে নির্দেশ দিয়েছেন সেটা অবশ্যই ইতিহাস কখনোই ভুলবে না, এবং ইতিহাসে এটা বিরল যে কোনো একটা দেশের প্রেসিডেন্ট এরকম একটা নির্দেশ দেওয়া, এটা অবশ্যই সমীচীন হয়নি, এটা অবশ্যই একটা গ্রহণযোগ্য বাক স্বাধীনতা বলা যেতে পারে না, কেননা সেখানে ধর্মকে আঘাত করা হয়েছে, ধর্মকে অ্যাটাক করা হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেই দেশের, সেই ফ্রান্সের যে সমস্ত পণ্য আজকে অনেক মুসলিম এবং যারা নন মুসলিমরা অনেকেই সেটাকে বয়কট করেছে, কেননা তারা জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন ব্যক্তি যে তিনি তার জীবনে কোনোদিন কটুবাক্য, কোনোদিন মিথ্যা কথা, এমনকি মানুষের সঙ্গে যে তিনি যে সুন্দরভাবে আচরণ করছেন সেটা পৃথিবীর কোনো মানুষ কোনো সময় এখন পর্যন্ত করতে পারেনি। এবং আমেরিকান একজন বিখ্যাত লেখক, বিখ্যাত রাইটার, যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, তিনি 1975 সালে একটি বই লিখেন। বইটির নাম হচ্ছে দি 100, অর্থাৎ 100 জন বিখ্যাত মনীষীর জীবনীকে তিনি উল্লেখ করেন, লিপিবদ্ধ করেন সেই বইয়ের মধ্যে। তার মধ্যে 1 নম্বরে যে ব্যক্তিকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও আপনি যদি গুগলে সার্চ দেন হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে বেস্ট অর্থাৎ ভালো মানুষ কে, তাহলে আপনারা দেখতে পাবেন 1 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে শো করবে। তো তারপরেও আজকে ব্যঙ্গচিত্র করা হচ্ছে বা ব্যঙ্গোক্তি করা হচ্ছে, কিন্তু আজকে অধিকাংশ ক্ষেত্রে অনেক মুসলিম আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। এটা অবশ্যই একজন মুসলিম, একজন মুমিনের কখনোই বৈশিষ্ট্য নয়, কারণ মুমিন যে হবে তাকে তার প্রাণের থেকেও, তার সন্তান সন্ততি এবং তার ধনসম্পদ থেকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আমরা হয়তো এখন ফেসবুকের জগতে আমরা হয়তো প্রোটেস্ট করছি বা আমরা হয়তো যেভাবে হোক প্রতিবাদ করছি, কিন্তু বাস্তবে আমরা কতটুকু আমল করতে পেরেছি? বাস্তবে আমরা যদি মসজিদগুলো লক্ষ্য করছি, মসজিদে মুসল্লির সংখ্যা খুব একটা বেশি তাও নয়, তারপরে মানুষ আজকে দাড়ি রাখছে না। ওই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ দিয়ে বলছে ভালোবাসি, কিন্তু অন্তরে তার বাস্তবায়ন নেই, অর্থাৎ বাস্তবিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা বাস্তবে সেটা করতে পারছি না। এর জন্য আমাদেরকে মুখের বলার সঙ্গে সঙ্গে, আমি মুখ দিয়ে বললাম, সেটাকে অন্তরে সেটাকে লালন করা এবং সেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাঁড়িয়ে রেখেছেন আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষের সঙ্গে যেভাবে আচরণ করেছে সেভাবে আমাদেরকে আচরণ চালিয়ে যেতে হবে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা কিন্তু সেটা করতে পারছি না। অতএব আমি আপনাদের সকলকে বলবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপমান বা ব্যঙ্গোক্তি করা হয়েছে এটা অবশ্যই একটা খারাপ বিষয়, এটা আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করা উচিত। যে অবস্থায় আছেন সেখান থেকে প্রতিবাদ করেন, কেননা মিশকাতের একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাতের 5137 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালুগাইয়িরু বিয়াদিহি ফাল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাল্লাম ইয়াস্তাতি বিকালবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের মধ্যে যে কোনো মানুষ যে কোনো অন্যায় কর্ম দেখে, যে কোনো অন্যায় কর্ম, সেটা ছোট অন্যায় হতে পারে, সেটা বড় অন্যায় হতে পারে, সেটা যদি সম্ভব হয় তাহলে
সেটাকে হাত দিয়ে অর্থাৎ বল প্রয়োগ করে সেটা বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তাহলে সেটা মুখ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ দিয়ে বাধা দিতে সম্ভব না হয়, তাহলে সেটাকে ফাবিকালবিহি, তাহলে সেটাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ইমানের দুর্বলতম ঈমান। সেই ব্যক্তির মধ্যে ঈমান রয়েছে, তবে ঈমানের একদম সর্বশেষ স্টেপ। তো আমাদেরকে যে যেখানে আছি, যে অবস্থায় আছি, যতটুকু প্রতিবাদ করা সম্ভব আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এবং এরকম যেন আর পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর সেটা যে কোনো দেশের প্রেসিডেন্ট হতে পারে, সেটা যেন না করতে পারে। তার বিরুদ্ধে আমরা যতদূর সম্ভব আমরা আমাদের কাজকে ধারাবাহিকভাবে চালিয়ে রাখবো। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি, সেটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ এবং বাস্তবিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা সেটার বহিঃপ্রকাশ ঘটাবো। এবং ইসলামকে আমরা মেনে চলবো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।